নমস্কার, সুপ্রভাত। নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি রয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণবঙ্গ আবহাওয়ার কতটা উন্নতি হবে, কোথায় অবনতি হবে, কোথায় শীতের প্রকোপ বাড়বে আর কোথায় বা বরফ পড়তে পারে, সমস্ত আবহাওয়ার তাপমাত্রা কোথায় বাড়বে কোথায় কমবে, এই সমস্ত তথ্য নিয়ে আমি বিশ্বজিৎ এই মুহূর্তে নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। নিউজ 18 ডিজিটালে আবহাওয়ার আপডেট দিতে গিয়ে প্রথমেই জানাই, কলকাতায় গতকাল যে পরিস্থিতি ছিল, একেবারে দিনের তাপমাত্রা স্বাভাবিকের 7 ডিগ্রি নিচে নেমে গেছিল। শুধু 7 ডিগ্রি নিচে নয়, 20 ডিগ্রির নিচে চলে গেছিল দিনের তাপমাত্রা। আর এটা এ মরশুমে রেকর্ড। দিনের তাপমাত্রা এতটা নেমে যাওয়া এটা রেকর্ড। আর গতকাল যারা পরিস্থিতি দেখেছেন, দিনভর কার্যত কোল্ড ডে পরিস্থিতি ছিল। আর এই কোল্ড ডে পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে আগামী 3 দিন, অর্থাৎ রবিবার পর্যন্ত এই রকমই। অর্থাৎ গতকাল আমরা কলকাতায় যেমন একটা দার্জিলিং ফিলিং পাচ্ছিলাম, ঠিক সেরকমই উত্তরবঙ্গের মালদা থেকে একেবারে দার্জিলিং পর্যন্ত সব জেলাতেই কোল্ড ডে পরিস্থিতি থাকবে। আর কোল্ড ডে পরিস্থিতি মানেই হলো একেবারে জমিয়ে দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে যাওয়া, আর পাশাপাশি অনেকটা নিচে নেমে যাওয়া, আর পাশাপাশি কুয়াশা এবং সূর্যের দেখা না মেলা, এই সব মিলিয়ে। আর দার্জিলিং কালিম্পংয়ে তো বৃষ্টির চলবে, হালকা বৃষ্টি চলবে। যদিও অন্য জেলাতে বৃষ্টির সম্ভাবনা কমবে, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে পার্বত্য এলাকায় বৃষ্টি আগামী কয়েকদিন চলতে থাকবে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত আগামী 3-4 দিন এর মধ্যে সে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। আর তার প্রভাব আমাদের রাজ্যের দার্জিলিংয়ের উপরিভাগে পড়বে। আবারও যদিও সম্ভাবনা খুব কম, তবে দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকছে। সিকিমে তুষারপাত হলে দার্জিলিংয়ের উঁচু এলাকাতেও তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হবে। আর এই সম্ভাবনা ছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই একেবারে শীতল দিনের পরিস্থিতি থাকবে, অর্থাৎ কোল্ড ডে সিচুয়েশান। কারণ বিহারে ব্যাপকভাবে শীতল দিনের পরিস্থিতি, অর্থাৎ চরম শীতল দিনের পরিস্থিতি বা সিভিয়ার কোল্ড ডে যাকে বলে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। একইভাবে আমরা যদি দেখি যে দক্ষিণবঙ্গের আবহাওয়া কি, তাহলে সে কীরকম থাকবে না। দক্ষিণবঙ্গে গতকাল কলকাতায় যে আমরা আবহাওয়া পেয়েছি, আজও হয়তো কিছু কিছু জেলাতে সকালের দিকে এই রকম ফিলিং হতে পারে যে আজও কি আবার কোল্ড ডে থাকবে। অর্থাৎ সকালবেলায় কোথাও মাঝারি, কোথাও ঘন কুয়াশা। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিমের দু একটা জেলার কিছু জায়গায়, বর্ধমানের কিছু জায়গায় এই পরিস্থিতি হতে পারে। বাকি জেলাতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ছিল, এবং এই যে কুয়াশা, এই কুয়াশা কেটে যাবে। বেলা যত বাড়বে আবহাওয়ার উন্নতি হবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আগামীকাল থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি হবে। ড্রাই ওয়েদার, বৃষ্টির সম্ভাবনা কম, তবে আজও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় কোথাও কিঞ্চিত হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই সম্ভাবনা আগামীকাল একেবারে কেটে যাবে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ, কোথাও পরিষ্কার আকাশ হয়ে যাবে আগামীকাল থেকে। তবে আগামীকালের পর পরিষ্কার আকাশ হওয়ার পর আবারও রবিবার থেকে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। অর্থাৎ এই যে বৃষ্টি গেল তারপরেই একেবারে জমিয়ে ঠান্ডা, না, সেই অনুভূতি অন্তত হচ্ছে না। সেই পূর্বাভাস অন্তত আবহাওয়া দপ্তর দিতে পারছে না। পূর্ব ভারতের রাজ্যগুলিতে, অর্থাৎ বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বাংলাতে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কোথাও কোথাও নামতে পারে। খুব বেশি তাপমাত্রা টেরফের হবে না। তবে 24শে জানুয়ারির মধ্যে এই তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রিতে, অর্থাৎ কলকাতায় তাপমাত্রা যেটা 16 ডিগ্রির উপরে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে, সেটা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে, এমনটাই সম্ভাবনা। আবার 24শে জানুয়ারি হয়তো আবহাওয়ার কিঞ্চিত পরিবর্তন, অর্থাৎ আবারও আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশের
একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টি হবে কি না অবশ্যই জানাবো, আর সেই বৃষ্টি হবে কি না জানার জন্য অবশ্যই আপনারাও চোখ রাখবেন নিউজ 18 ডিজিটালে, কারণ সব খবর সঠিকভাবে একমাত্র নিউজ 18 ডিজিটালে। আরও একবার সংক্ষেপে জানিয়ে দিই যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি, ধীরে ধীরে উন্নতি হবে। আজ হয়তো কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও কিছুটা মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ ধীরে ধীরে পরিষ্কার আকাশ হতে শুরু করবে। সকালের দিকে কুয়াশা থাকলেও তা বেলা বাড়লে আস্তে আস্তে কেটে যাবে, এবং কাল থেকে ড্রাই ওয়েদার, শুষ্ক আবহাওয়া এবং আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির সম্ভাবনা থাকবে না। 24শে জানুয়ারি আবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে, তার মধ্যে 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যেতে পারে কলকাতায়, অর্থাৎ 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। আর সবথেকে সতর্কতা যেটা রয়েছে, কমলা সতর্কতা, ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গের সব জেলাতে। আর উত্তরবঙ্গের সব জেলাতেই কোল্ডে পরিস্থিতি, ঘন কুয়াশা, সূর্যের দেখা মিলবে না। আর তার সঙ্গে একইভাবে সর্বোচ্চ তাপমাত্রা, অর্থাৎ দিনের যে তাপমাত্রা, কলকাতায় যেমন গতকাল 7 ডিগ্রি নিচে নেমে গেছিল, আর এবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও সেরকম স্বাভাবিকের তুলনায় 4-5 ডিগ্রি বা তার বেশি কোথাও নেমে যেতে পারে। আর তার ফলেই কোল্ডে পরিস্থিতি, বিহারে সিভিয়ার কোল্ডে পরিস্থিতি, আর তার প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। যারা রয়েছেন তারা কিছু প্রশ্ন হয়তো করেছেন, না পুরুলিয়ায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ, এর আগে কিন্তু আরও ঠান্ডা পড়েছিল, পরমানন্দ দত্ত। তবে এখন যে পরিস্থিতি, অর্থাৎ দিনের তাপমাত্রাটাও কিছুটা কমে যাওয়ায় স্বাভাবিকের, এবং কুয়াশা থাকায় সূর্যের উঠলে কিন্তু আবার এই তাপমাত্রাটা কিছুটা বাড়বে। এবং এই যে তাপমাত্রা বৃষ্টির পরে একটু কমার সম্ভাবনা ছিল, সেটা কিন্তু কমবে না, খুব একটা কমবে না, হয়তো কোথাও কোথাও 1-2 ডিগ্রির তাপমাত্রা হেরফের হতে পারে। তবে এই যেটা বলছেন যে তাপমাত্রা যা রয়েছে, তাতে সূর্য যদি ওঠে তাহলে কিন্তু এই তাপমাত্রাটা, এই যে তাপমাত্রা রয়েছে, এটাই আগামী 24 থেকে 48 ঘন্টা থাকবে, এবং তার ফলে দেখা যাবে যে অনুভূতিটা পাল্টে যাবে। অর্থাৎ এখন ফিল লাইক যে টেম্পারেচার, মনে হচ্ছে শীতে জবুতবু। তবে এর আগে পুরুলিয়াতে আরও বেশি ঠান্ডা পড়েছিল, তাপমাত্রা 6 ডিগ্রিতে নেমে গেছিল। উত্তর 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে একেবারে উপকূল এলাকায় হয়তো আজকেও হালকা বৃষ্টি 2-1 পশলা হতে পারে, যদিও দক্ষিণ 24 পরগনা বেশি সম্ভাবনা, তবে উপকূলের 2-1 জায়গায় হয়তো পুরুলিয়ায় সব থেকে বেশি ঠান্ডা পড়ে। কলকাতায় কি আর বৃষ্টি হবে? না, কলকাতায় আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বাঁকুড়াতেও আর বৃষ্টি সম্ভাবনা সেভাবে নেই। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকে এসেছিলেন, পরমানন্দ দত্ত, ইসরাইল মণ্ডল, দেবজ্যোতি সরকার, সৌমেন, রিয়া ব্লগ। বাঁকুড়াতে আর বৃষ্টি হবে না, বাঁকুড়াতে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, নদিয়াতেও বৃষ্টি হবে না, বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ হবে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল।